নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের একটি অত্যন্ত জনপ্রিয় ফুল গাছ নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। যে ফুলটা আমাদের এখানে শীতকালীন হিসাবেই ব্যবহার হয় চাষের কাজে, কিন্তু এই ফুলটা আমরা সবসময় আমাদের ছাদ বাগানে করতে পারি। তাই বন্ধুরা, আমি শীত চলে যাওয়ার পর এই গরম মরশুমের জন্যই আমি এই সূর্যমুখী ফুল গাছটা প্রতি বছরই লাগাই এবং টবে বা বাঁটিতে বলুন করে থাকি। তাই এবছরেও আমি আপনাদের সঙ্গে সেই ভিডিও তুলে ধরেছি। এর আগেও একটা শুধু বীজ রোপণ করার ভিডিও রেখেছিলাম। আজকে সেই বীজগুলো থেকে সেই চারাগুলো কী সুন্দরভাবে বেরিয়েছে এবং 4 ইঞ্চি পটে আমি প্রতিস্থাপন করেছি এবং নিচে আমার মাটিতেও কিছু সূর্যমুখী গাছ বসানো আছে, তার ভিডিও আমি এর আগের দিন দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমার ক্যামেরাটা একটু ভুল ধরা হয়ে গেছে, তার জন্য মাপ চেয়ে নিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। তা আজকে সেই 4 ইঞ্চি পটে আমি কীভাবে গাছগুলোকে বসাবো এবং তার জন্য কী কী মাটি প্রয়োজন এবং কীভাবে আমি তার সঙ্গে কী কী মেলাবো, তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। তার আগে বন্ধুরা চলুন আমি দেখিয়ে নিই আমার সূর্যমুখী গাছগুলো কী সুন্দরভাবে 4 ইঞ্চি পটে আমি বসিয়েছি এবং কী সুন্দরভাবে গাছগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে। দেখুন বন্ধুরা, আমি এই প্যারাপিটের মধ্যে গাছগুলোকে সবসময় ভিডিও করার জন্য তুলি। আপনারা দেখেছেন এর আগেও গাঁদা বলুন, পম্পন বলুন, সব গাছই আমি এর উপরে রেখে আমি ভিডিওগুলো করি। দেখুন কী সুন্দর 4 ইঞ্চি পরে সবেমাত্র এইগুলো বীজ থেকে 3-4 দিন ধরে হয়েছে এবং এই সূর্যমুখী গাছগুলো বীজ থেকে যখনই হয় তখনই কিন্তু খুব তাড়াতাড়ি এরা লম্বা আকার নিয়ে নেয়। তাই বন্ধুরা, এখন ঝড় জলের সময় বলে আমি সঙ্গে সঙ্গে গাছগুলোকে দেখুন আমি একটা করে ঝাঁটার কাটি স্টিক হিসাবে আমি ব্যবহার করেছি এবং তার সঙ্গে কটন সুতো আমি হালকা করে বেঁধে দিয়েছি, কারণ খুব কচি ডাল, নাহলে কেটে যাবে। তাই বন্ধুরা, আপনারা এখনই এই সূর্যমুখী গাছ বসিয়ে দিন যারা বসাননি। প্রখর গরমের মধ্যেও কিন্তু এই সূর্যমুখী গাছ খুব সুন্দরভাবে থাকে। আমি এপ্রিল মাসেও পর্যন্ত এই সূর্যমুখী গাছ আমি ফুল নিয়েছিলাম, মে মাসে পর্যন্ত ছিল। তাই আপনারা বসান, খুব ভালো লাগবে। দেখুন আমি গাছ বীজগুলো আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, 40খানা বীজ বসিয়েছিলাম, প্রতি কটাতেই কিন্তু আমার গাছ বেরিয়ে গেছে। একটা করেই বীজ দিয়েছিলাম, দেখুন বন্ধুরা কিরকম বীজগুলো, এইরকম বীজটা কিরকম আটকে আছে দেখুন। একটা করেই বসিয়েছিলাম আর একটা করেই বীজ বেরিয়ে গেছে। তাই আমি আরেকবার দেখিয়ে দেবো যে কীভাবে গাছগুলোকে বসাবো এবং বীজগুলো আপনারা কীভাবে এখনই আপনারা এই বীজগুলো সংগ্রহ করুন। ফুল গাছের দোকানে যান, দেখবেন ওদের কাছে বীজ পাওয়া যায়, নাহলে আপনারা যেখান থেকে পারবেন কালেক্ট করুন এই বীজগুলো, নাহলে চারা গাছ অন্তত সংগ্রহ করুন এবং বসিয়ে দিন। খুব ভালো লাগবে, মন খুব খুশি হয়ে যাবে যখন ছাদ বাগানে আমাদের এই সূর্যমুখী গাছগুলো বড় হয়ে ফুল দেবে, তখন কিন্তু আমাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা, গরমের একটু প্রকোপ আমাদের মনে হবে যেন কম আছে। দেখুন এগুলো সবাই ছোট্ট, একটু ছোট্ট আছে। দেখুন এগুলো সবাই মাত্র বেরিয়েছে, দেখুন এই এখনো বীজটা ছাড়িনি পর্যন্ত। দেখুন এ সবে এ একদম পুচকি আছে, সবাই বেরিয়েছে দেখুন, এটাও সবাই বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমি এখানে প্রায় 37টার মতো গাছ আছে এবং 3টে গাছ ওখানে আমি বসে আপনাদের সামনে দেখাবো। দেখুন পুরো প্যারাপিটটাতে আমার পুরো সূর্যমুখী গাছ বসানো আছে। বন্ধুরা এরপরে চলুন আমি দেখিয়ে দিই আমি 3খানা গাছ রেখেছি এবং কীভাবে এই 4 ইঞ্চি পটে আমি গাছগুলো বসাচ্ছি। আপনার সঙ্গে থাকুন বন্ধুরা। আজকে যদি আপনার এই সূর্যমুখী গাছ নিয়ে যে ভিডিওটা আমি করছি যদি ভালো লাগে আপনাদের বা আপনাদের কোনো কাজে লাগে, তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং যে সকল বন্ধুরা আজকে আমার নতুন চ্যানেলটা দেখছেন তাদেরকে আমার করজোড়ে অনুরোধ, আপনারা আমার চ্যানেলটাকে সবুজ ভরা বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন। এবং গার্ডেনিং সংক্রান্ত যে কোনো সমস্যা যদি আপনাদের দেখা দেয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানি আমি ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরব। তাই বন্ধুরা, আপনারা এর আগেও যখন
আমার অনেক ভিডিও, আমি নতুন চ্যানেলটা করেছি, আপনারা আমাকে সাথ দিয়েছেন এবং আশীর্বাদের হাত মাথায় রেখেছেন। আশা রাখবো এই ভিডিওতেও আপনারা আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন। বন্ধুরা চলুন আমি কীভাবে এই চারা গাছগুলোকে বসাবো আমি দেখিয়ে নিই আপনাদের সঙ্গে। দেখুন বন্ধুরা, আমি 3টে টব বসাবো। 3 টবের জন্য আমি 2 টব প্লেন মাটি নিয়েছি। আপনারা দোআঁশ মাটি পেলে নেবেন, নাহলে যে কোনো মাটি পাবেন আপনারা সেই মাটিই নেবেন। সব জায়গায় সব রকম মাটি পাওয়া যায় না। দেখুন আমি 2 টব মাটি নিলাম এই 4 ইঞ্চি পটের। আপনারা এরকম 4 ইঞ্চি পটের 2 টব মাটি নেবেন। মাটিগুলো কিন্তু পুরো মিহি করবেন না, একটু ডেরা ডেরা থাকুক, যেন থাকবে এরকম নেবেন। আর মাটিগুলো তার আগে আমি কিন্তু সব মাটিতে আমি কিন্তু চুন মিলিয়ে বন্ধুরা মাটিগুলোকে কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি 2-3 দিন ধরে। এবং তার সঙ্গে আমি আমার এই বিশেষ পাতা পচা সার আমি সবসময় ব্যবহার করি। আমি এই পাতা পচা সার দিয়ে সব রকম গাছই আমি 4 ইঞ্চি পটে বসাই। আপনারা জানেন এই পাতা পচা সারের মধ্যে অনেক রকম এক্সট্রা গুণাগুণ থাকে, যেগুলো আমরা টবে সাধারণত দিতে পারি না। তাই আমি সবসময় এই পাতা পচা সারটা আমি সবসময় দিয়ে থাকি। এর মধ্যে এক্সট্রা অনেক কিছু থাকে, তাই আমি এই 1 টব পাতা পচা সার নিলাম। তাহলে বন্ধুরা 3খানা টবের জন্য আমি 2 টব মাটি নিলাম এবং 1 টব পাতা পচা সার নিলাম। এরপর আমি এই মাটিটাকে একটু মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি মিলিয়ে নিলাম মাটিটাকে। এরপর দেখুন আমার সেই গাছগুলো আমি এখানে ধানের তুষের মধ্যে গাছগুলো বীজগুলো দিয়েছিলাম। তাই দেখুন যতগুলো দিয়েছিলাম দেখুন এখনও কত বীজ থেকে চারা সব বেরোচ্ছে। আমি বাদবাকি গাছ আমি সব ওখানে দিয়েছি, বা টবেও ছিল কিছু। আমার দেখুন গাছগুলো কত সুন্দর, ছোট্ট পুচকি টবের মধ্যে আমি বসিয়েছিলাম। এইসব টবগুলো আমি এর আগে গাছ কিনে এনেছিলাম, সেই গাছের টব। তা আমি সেই টবেতেই আমি এই বীজগুলো বসিয়েছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর সতেজ হেলদি গাছগুলো রয়েছে। এই 3খানা গাছ আমি বসাবো। দেখুন বন্ধুরা কি সুন্দর একদম সতেজ 3টে গাছ আমি বসাচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা 3 টবের মাটির আমি মিক্সিংটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা 2 টব মাটি নেবেন এবং 1 টব পাতা পচা সার বা ভার্মি কম্পোস্ট আপনাদের হাতের কাছে যা থাকবে আপনারা সেইভাবে মেলাবেন। আর মাটিটা কিন্তু একটু বন্ধুরা আপনারা একটু দানা দানা আকারে রাখবেন, তাহলে মাটিটা একটু কিন্তু চুন দিয়ে রোদ খাইয়ে নেবেন। দেখুন বন্ধুরা শিকড়গুলো তলা থেকে বেরিয়ে গেছে। দেখুন টবের নিচ থেকে শিকড়গুলো বেরিয়ে গেছে, প্রতিটা গাছে যে শিকড় দেখুন দেখুন নিচ থেকে সব বেরিয়ে গেছে শিকড়গুলো। এটা হয়তো বেরোয়নি, বা হ্যাঁ বেরিয়েছে। দেখুন বন্ধুরা এইটারও বেরিয়ে গেছে। আস্তে করে আপনারা এই টবগুলোকে ঠুকে নেবেন। আপনারা সবাই জানেন, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি পদ্ধতিটা। যেহেতু শুধু এটা ধানের তুষ আছে, মাটি কম আছে, তাই জন্য হয়তো খুলছে না এগুলো। দেখুন বন্ধুরা সুন্দর কত শিকড় হয়ে গেছে এইটুকু গাছটার মধ্যে দেখুন। তাই আপনারা খুব সুন্দরভাবে আস্তে করে বার করে নেবেন যাতে শিকড়গুলো চোট না পড়ে। এইভাবে টব মাঝখান বরাবর আপনারা এইভাবে বসিয়ে দেবেন। যে মিক্সারটা আস্তে আস্তে করে আপনারা দিয়ে দেবেন এই মিক্স মাটিটাকে।
এখন বন্ধুরা একটা গাছ বসিয়ে দিলাম, কি সুন্দর মাছ বরাবর বসিয়ে দিলাম। এবার একটা গাছ বসাচ্ছি। দেখুন বন্ধুরা কত শিকড় হয়ে গেছে, দেখুন এইটুকু গাছ ভর্তি শিকড়, দেখুন সাদা ধবধবে শিকড় হয়ে গেছে। এই গাছটাকে আমি বসিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা দুটো গাছ বসিয়ে দিলাম এবং শেষ গাছটা বসাচ্ছি। খুব হালকাভাবে আস্তে করে বন্ধুরা আপনার বার করবেন, নাহলে কিন্তু শিকড় কেটে যাবে। দেখুন এইটা তো কত শিকড় হয়েছে বন্ধুরা, দেখুন সাদা ধপধপ করছে শিকড়গুলো। দেখুন এইটুকু গাছের মধ্যে কত শিকড়। এবং এই গাছটাকেও আমি খুব সুন্দরভাবে হালকাভাবে বসিয়ে দিচ্ছি এবং আলতো করে একটু মাটিটাকে করে দেখুন বন্ধুরা। দেখবেন শিকড়ে যেন কোনো রকম চাপ না পড়ে, এইভাবে বসাবেন। বন্ধুরা তিনটে গাছ আমি বসিয়ে দিলাম, দেখলেন তিনটে গাছ কি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আপনারা এইভাবেই গাছগুলো চারাগুলোকে যদি বীজ থেকে বানান তা এইভাবেই বসাবেন, নাহলে চারা গাছ বসিয়ে দেবেন। আপনারা মাটি এইভাবেই মেলাবেন, মিলিয়ে বসিয়ে দেবেন। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আপনারা হালকা করে জল দিয়ে দেবেন। জল দিয়ে আপনারা যদি খুব রোদ ওঠে তাহলে অন্তত দুদিন আপনারা একটু ছামাযুক্ত জায়গায় রাখবেন, নাহলে আকাশ মেঘলা থাকলে এমনি বাইরে থাকলে কোনো অসুবিধা নেই। আমি দুদিন মেঘলা ছিল, আমি গাছ বসানোর পর বাইরেই রেখে দিয়েছি। আপনারা আপনাদের জায়গায় রোদের আন্দাজ মতো বসাবেন, এই বার করে রাখবেন। যদি রোদ দেখা দেয় খুব, তাহলে কিন্তু একটু রোদে একটু সেটের তলায় রাখবেন। বন্ধুরা এইভাবে আপনারা এই গাছগুলো করুন, সূর্যমুখী গাছ খুব ভালো লাগবে। এরপর আমি এই গাছে কি খাবার দেবো সেটা আমি থাকবে ভিডিও কয়েকদিনের মধ্যে দেবো। তারপর কাল পরশুর মধ্যে আমি বেলফুল গাছ নিয়ে কিছু ভিডিও দেবো। বেলফুল গাছে আমার কড়ি ভরে গেছে গাছে, তাই নিয়ে থাকছে ভিডিও। বন্ধুরা সূর্যমুখী গাছের ভিডিও আমি আপনাদের দিলাম। আপনারা দু একজন কমেন্ট করেছিলেন যে দাদা আমরা তো টবে গাছ করব, সূর্যমুখী বসাবো, তার টবের ভিডিও আপনি দিন। আপনি মাটির ভিডিও দেখাচ্ছেন, তাই আমি টবের ভিডিও দিলাম, মাটির ভিডিও দিচ্ছি সূর্যমুখী গাছের। তাহলে আজকের মতো আমি তাহলে বিদায় নিচ্ছি। আপনারা সবাই গাছ করুন, প্রচুর প্রচুর গাছ লাগান, আপনার ছাদ বাগান ভরিয়ে তুলুন। গরমে যেন বোঝা যায় না যে এটা গরমকাল, ফুলের সৌন্দর্যে কিন্তু আমাদের মন ভরে যাবে। তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার। পরে ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।